প্রভু তোমার চরণে চরণে সপে দিলা আমার দুটি নয়নে তারা। প্রভু তোমার চরণে সপে দিলা আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলা আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা 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 প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। শ্রী গুরু সীতানা সীতানা প্রেমানন্দে নিতাই গৌরী হরি 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 বল হরি 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 বল হরি হরি
পুরুষ তমহ ভজামি ভজামি গোবিন্দ গোবিন্দ আদি পুরুষ তমহ তমহ গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহম তমহম ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি গৌর বিনে ভাই নিতাই বিনে পাই গৌর বিনে ভাই আর নিতাই বিনে পাই গৌর বিনে ভাই নিতাই বিনে পাই বিনে ভাই আর নিতাই বিনে পাই গৌর বিনে ভাই নিতাই বিনে পাই গৌর বিনে ভাই আর নিতাই বিনে পাই নিতাই বিনে ভাই নিতাই বিনে গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহম ভজামি গৌরায় গৌরচন্দ্রায় রাধি তায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভগতায়
তম ভক্তায় নমো নমো গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ আদি পুরুষ তমঃ ভবামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো আদি তমঃ ভবামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত আদি পুরুষ তমঃ গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমো আদি পুরুষ তমঃ ভবামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সজন স্তম্ভ কি গৌরী নারায়ণী আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি স্বর্গপিতা ধর্ম তাহি পরমন্ত প্রতিমা পড়বে প্রিয়ন্তি আদি পুরুষ তমঃ ভবামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভবামি জননী জন্মভূমিশ্চ সরিতা দুটি সীমা জননী জন্মভূমিশ্চ সরিতা দুটি আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ
আদি পুরুষ তমঃ ভজামি বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভাই রচ গান গোপবনে সর্ব বৈষ্ণব নমো নমো। আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি গৌর দিনে ভাই নিতাই দিনে পাই গৌর দিনে ভাইয়া নিতাই দিনে পাই গৌর দিনে ভাই নিতাই দিনে পাই গৌর দিনে ভাই আর নিতাই দিনে পাই গৌর দিনে ভাই নিতাই দিনে পাই গৌর দিনে ভাই আর নিতাই দিনে পাই গৌর দিনে ভাই নিতাই দিনে পাই গৌর দিনে ভাই আর নিতাই দিনে পাই গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি তমঃ ভজামি তমঃ ভজামি তমঃ ভজামি। কারে গো জানা ভবে নাই রে আপো কারে গো জানা ভবি আমার নাই রে আপো আরে গো জানা ভবে আমার নাই রে আপো আরে গো জানা ওই আমি দেশি বিদেশে ঘুরে বেড়াই আমি দেশি বিদেশে ঘুরে বেড়াই আমি একটা রাতে কানগা ভবে আমার নাই আপো কারে গো জানা আমি কারে গো জানা আমি কারে গো জানা আমি কারে গো জানা আসো 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 আজকের কীর্তন প্রারম্ভের পূর্বে যিনি হরির নাম সংকীর্তনের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের মধ্য মুকুটমণি, যিনি আমাদের সনাতন ধর্মের শিরোমণি, আসুন সবাই মিলে সেই গৌর হরিকে আহ্বান করি। কারণ সত্যযুগে ভগবান লীলা করেছেন, ত্রেতাতে লীলা করেছেন, দাপরে লীলা করেছেন, কিন্তু কলিযুগে যে লীলা প্রকাশ করেছেন অবনীত ভক্ত মণ্ডলী সবাইকে নিয়ে করে করতালি দিয়ে মধুর নাম সংকীর্তন কে করেছেন?
আমার সেই গৌর সুন্দর। তাহলে আসুন এখন আমরা সবাই মিলে আমাদের সেই গৌর সুন্দরকে এই মধুময় বৃন্দাবনে আহ্বান করি। কারণ শাস্ত্রে কথা রয়েছে মা, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, তবে ভগবান কখন যে কোন রূপে আসবে, আপনাকে দেখা দেবে, আমাকে দেখা দেবে, সেটা তো কেউ বলতে পারে না। তাই শাস্ত্রের কথা মতো আসুন এই মধুময় বৃন্দাবনে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে করে করে তালে দিয়ে সর্বগ্রে আমাদের গৌরকে আহ্বান করি। আসুন সবাই মিলে মা, সবাই মিলে আমার গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর রে, সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, আমার গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, আমার গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আজ থেকে 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাঝে আপনাদের মতো কোনো এক মায়ের গর্ভ সিন্ধু কোল আলো করে আমার শচীন নন্দন গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিল। কেন না, আমাদের মতো পাপী তাপিকে উদ্ধার করবার জন্য। ও মা, আজকের যে এইখানে এত সুন্দর মহতি হরিবাসর হচ্ছে কেন? শুধুমাত্র আমার গৌর সুন্দরের জন্য, শুধুমাত্র আমার গৌর সুন্দরের জন্য। তাই আমার গৌর সুন্দর কবে আসছিলেন মা? ওই যে দিনটি চলে গেল আমাদের সবার মধ্যে, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন আমার গৌর সুন্দর এসে জন্মগ্রহণ করেছিল। ও মা, সেটা কোন দিন? ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, আর শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, আর শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, জনমিয়া গোড়ায় আমার দুগ্ধ পান্না করে, আর জনমিয়া গোড়ায় আমার দুগ্ধ পান্না করে, জনমিয়া গোড়ায় আমার দুগ্ধ পান্না করে, জনমিয়া গোড়ায় আমার দুগ্ধ পান্না করে, তা দেখিয়া শচী মাতা কাঁদে উচ্চ স্বরে, 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 ওরি যাই রে নীলার বলি হারি, 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 নীলা করেন বংশীধারী, যাই রে নীলার বলি হারি, নীলা করেন বংশীধারী, যাই রে নীলার বলি হারি, ওর প্রেমানন্দে বলো হরি, যাই রে নীলার বলি হারি, প্রেমানন্দে বল হরি, যাই রে নীলার বলি হারি, প্রেমানন্দে বল হরি, যাই রে নীলার বলি হারি। যে গৌর গৌর করে সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা কি জানেন, আজ থেকে 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাঝে আমার গৌর সুন্দরকে কেউ একটু জায়গা ভিক্ষা দিলে না। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেল, কেউ একটু জায়গা ভিক্ষা দিলে না। মলিনী বেশে ফিরে আসছে শচীমা অঙ্গনে, নয়নে অশ্রু বাড়ি। ও মা, সন্তানের চোখে জল দেখলে কোনো মা কি নীরব থাকতে পারে?
সচিমা বলছে, নিমাই, ওরে নিমাই, কাঁদছিস কেন রে বাবা? কেন তোর চোখে জলে রে নিমাই? মা, মাগো তুমি তো জানো মা, আমি সত্য যুগে মারামারি করেছি, ত্রেতা যুগে মারামারি করেছি, দাপরে মারামারি করেছি, কলিতে মারামারি করব না বলে আমি অঙ্গীকার করেছিলাম মা। কিন্তু দিলে না মাগো, কেউ একটু জায়গা ভিক্ষা দিলে না। কাঁদিসটা নিমাই, আজকের দিনে তুই তোর মায়ের কথা শোন বাবা। মায়ের নাম ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবি, দেখিস বাবা আজকে তুই হরিনাম করার জন্য জায়গা পাবি রে নিমাই। ও মা, সেই দিন নদিয়ার নিমাই চাঁদ, যাকে সবাই বলে পতিত পাবন, যাকে সবাই বলে ভক্তাধীন ভগবান, মায়ের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর সেই দিন জায়গা ভিক্ষা দিয়েছিল আমার গৌর সুন্দরকে কে? নারদ ঠাকুর, যিনি কলিযুগে শিবাস পণ্ডিত। আর সেই দিন শিবাস পণ্ডিত জায়গা দিয়েছিল বলে আজকের এত সুন্দর মহতি হরিবাসর হচ্ছে। আমরা হরিণ গুণগান করতে এসছি, আপনারা শুনতে এসছেন, আর মায়েরা এত সুন্দর মধুর বৃন্দাবন সাজিয়েছেন। নিতাই গৌর হরি বল। তখন আমার গৌর সুন্দর বলছে, শিবাস, বলতে পারো তুমি তো ছিলে আমার নারদ ঠাকুর, এই কলিযুগে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য তোমরা কে কোন রূপ ধারণ করেছো? তখন গৌর হরিকে বলছে, ঠাকুর সবই তো তোমার জানা, তবু তুমি শুনবে, তাহলে শোনো ঠাকুর, এই কলিযুগে আমরা কে কোন রূপ ধারণ করেছি জানো? বলো শিবাস। ওরে শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবাস, শিব হয়েছে অদ্বৈত নারদ শ্রীবাস, শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবাস, শিব হয়েছে অদ্বৈত নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস। আর স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস। কি বললেন নারদ? শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হলেন কে? যবন হরিদাস। তাহলে বলো শিবাস, বলো আরো কারা কারা এসেছে শোনো ঠাকুর। ওরে শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই। আর কলি ভব তোরাইতে আর কেহ নাই, কলি ভব তোরাইতে আর কেহ নাই, কলি ভব তোরাইতে আর কেহ নাই। আর কলি ভব তোরাইতে আর কেহ নাই। সেই দিন দাদা নিত্যানন্দকে ডেকে আমার গৌর সুন্দর বলছে, ও দাদা শোনো, দাদা শোনো, তোমার কাছে আমি আমার একটি মাত্র কথা। না কি কথা ভাই? তুমি যে কলি যুগে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম বিলাপে দাদা, একটি কাজ করো। বলে ভাই কি কাজ? হরি নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে, হরি নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে, হরি নামে দেবে তারে। কি বললি? হ্যাঁ গো দাদা, নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে। শোনো দাদা, কেহ যেন বঞ্চিত না হয় দাদা গো, কেহ যেন বঞ্চিত না হয় দাদা গো, আর কেহ যেন বঞ্চিত না হয় দাদা গো, আর কেহ যেন বঞ্চিত না হয় দাদা গো। দাদা গো তবে আমার একটি কথা বল গৌর। কি কথা? ও দাদা, তুমি হাতে ধরবে পায়ে ধরবে, তবু একটি কাজ করবে দাদা। কি কাজ? বলি জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা। আর যারে দেখবে নাম দেবে, জাতির বিচারে করো না দাদা, যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। আরে বলবে হরি বলাবে হরি, জাতির বিচারে করো না দাদা, বলবে হরি বলাবে হরি, জাতির বিচার করো না। হরি প্রেমানন্দে বলো হরি, জাতির বিচার করো না দাদা, প্রেমানন্দে বল হরি, জাতির বিচার করো না দাদা, প্রেমানন্দে বল হরি, জাতির বিচার করো না দাদা। দেখেন মা, আজকের যে মধুময় হরিবাসরে মায়েরা এত সুন্দর মধুর বৃন্দাবন সাজিয়েছে, আজকের হরি গুণগানের কীর্তন আয়োজন করেছেন। আজকের দিনে যদি আমরা সবাই মিলে মনে করতাম যে না, প্রতিদিন তো আমরা বাড়িতে কাজকর্ম করি,
আজকের আমরা মধুময় বৃন্দাবনে যাব, আমাদের কেউ বাধা দিতে পারতো মা? কেউ বাধা দিতে পারতো? কেউ বাধা দিতে পারতো না। কিন্তু মা গো, জবাব তো একদিন দিতে হবে। যে সংসার করে আমরা সবাই মিলে মেতে উঠলাম, সংসার কিছু দিতে পেরেছে মা আমাকে? আমাদের সংসার কিছু দিতে পেরেছে মা? সব কিছু লুট করে কেড়ে নিয়েছে, কাউকে কিছু দিতে পারেনি। তাই এখানে কৈফত না দিয়ে চলবে মা। নিজের বাড়িতে যেতে হলে সবাইকে কৈফত দিতে হবে। এটা তো আমাদের বাড়ি নয় মা, এটা অভিনয় জগৎ। আমাদের যখন অভিনয়ের পালা সাঙ্গ হবে, ভগবান যে ঘুড়িটা উড়িয়ে দিয়েছে টুক করে টেনে নেবে, আমাদের সবাইকে চলে যেতে হবে, আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমরা যারা এই মহতী অনুষ্ঠানে হরিবাসরে এসেছি, আমরা কারা? আমরা হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল। তাই তো আমরা মধুময় বৃন্দাবনে এসেছি। তাই তো পদকর্তা বললেন, কি বললেন? ওরে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওমা, আজকে যিনারা বাড়িতে আছেন তিনারা জানতে পারবেন না, আজকে যিনারা বাড়িতে আছেন তিনারা জানতে পারবেন না, কিন্তু যিনারা মধুময় বৃন্দাবনে এসেছেন তিনারা জানতে পারবেন। ওমা, সবাই মিলে মধুময় হরিবাসরে সবাই মিলে দুটি বাহু তুলে, কারণ আজকে আমরা এসেছি। সত্য যুগের মানুষ তপস্যা করে ভগবানকে লাভ করেছিল, ত্রেতা যুগে মানুষ যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করেছিল, দাপরে পুজো অর্চনা করেছিল। কলিতে কত সুন্দর ব্যবস্থা আমার গৌরহরি করেছেন। বসতে বসতে, চলতে চলতে, ছুটতে ছুটতে, এমনকি সেবা করতে করতেও হরির নাম করা যাবে। আর এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। তাহলে আসুন, আজকে আমরা কেন এসেছি? গৌরের প্রেম নেবার জন্য, কৃষ্ণের প্রেম নেবার জন্য। তাই তো আমরা হরি নামের পাগল। তাই পদকর্তা বললেন কি, ওরে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে ডুবেছে সে তরেছে, ও নামে যে ডুবেছে সে তরেছে, ও নামে যে ডুবেছে সে তরেছে, ও নামে যে ডুবেছে সে তরেছে। ও দেখো অন্যে জানা বড় দায়, ও দেখো অন্যে জানা বড় দায়। ও মা, যিনারা আজকের মধুময় বৃন্দাবনে উপস্থিত হয়েছেন তিনারা সবাই মিলে এত জোরে জোরে জয়ধ্বনি আর তালি দেবেন, বাড়িতে যিনারা আছেন ভাববেন কি মধুময় হরিবাসরে আজকে কিছু একটা হচ্ছে, কীর্তনিয়া কিছু একটা প্রেম দান করছে, গৌর হরির প্রেম, তাই না? সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে এবার জোরে জোরে, কিন্তু মা তালিটা ঠিক এরকম তালিটা সবাই মিলে বাড়িতে যেন শোনা যায় যে আর দেরি করা যাবে না, এবার মধুময় বৃন্দাবনে যেতে হবে, গোবিন্দের মুরলী ধ্বনি হচ্ছে, তাই না? তাহলে সবাই মিলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে ডুবেছে সে তরেছে, ও নামে যে ডুবেছে সে তরেছে, ও নামে যে ডুবেছে সে তরেছে, ও নামে যে ডুবেছে সে তরেছে। ও দেখো অন্যে জানা বড় দায়, ও দেখো অন্যে জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও মা, কলিযুগে হরি নাম ছিল না, এ নাম তো ছিল না, আমরা সবাই মিলে পেলাম কোথায়? নিয়ে লোকে পতিত পাবন যিনি ভক্তা, তিনি ভগবান কলিযুগে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু, যিনি গৌর অবতার হয়ে কলিযুগে জন্মগ্রহণ করেছে, তিনি কে? ওমা, যিনি গৌর অবতার হয়ে কলিযুগে জন্মগ্রহণ করেছেন তিনি কে? তিনি তো নিয়ে এলেন হরি নাম। তাই তো পদকর্তা বললেন কি, এলো রে গৌরা নিতাই, ও তাদের নামা বলি গায়, আরে হরি নামের তিলক মালা ঝুলছে রে গলা, দেখো ঝুলছে রে গলা। এলো রে গৌরা নিতাই, তাদের নামা বলি গায়, হরি নামের তিলক মালা ঝুলছে রে গলায়, দেখো ঝুলছে রে গলায়। এলো রে গৌরা নিতাই, ও তাদের নামা বলি গায়, হরি নামের তিলক মালা ঝুলছে রে গলায়, দেখো ঝুলছে রে গলায়। এলো রে গৌরা নিতাই, তাদের নামা বলি গায়, হরি নামের তিলক মালা ঝুলছে
যখন গৌরনীতায় নৃত্য করতে করতে পথে নবদ্বীপের মাঝে যাচ্ছিল কেমন করে, ও তারা হেলে দুলে বাহু তুলে, ও তারা হেলে দুলে বাহু তুলে, ও তারা হেলে দুলে বাহু তুলে, ও তারা হেলে দুলে বাহু তুলে। ও দেখো হরির নাম বিলায়, ও দেখো হরির নাম বিলায়, দেখো হরির নাম বিলায়। হরি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তালে তালে পৃথিবীতে যা কিছু করি না কেন আমাদের মন, তাই না মা? পৃথিবীতে যা কিছু করি না কেন মন, কষ্টটা কোথায় জানেন মা? কষ্টটা এইখানে কষ্ট। কোন কষ্ট না, মানুষ যদি মনে করতো আজকের হরিবাসরে যাব, কেউ পারতো আটকাতে মা? অথচ প্রতিদিন আমরা সংসারে কাজ করছি, কিন্তু প্রতিদিনই করছি। কই একজন মানুষ বলুন তো সংসার আপনাকে কি দিয়েছে? কিছু দিয়েছে? কিছু দিয়েছে? তবে একটা কথা জেনে রাখবেন মা, যে সংসার সংসার করে ভগবানকে ডাকা আমরা ভুলে গেলাম, হরির নাম ভুলে গেলাম। একজন মানুষ তো বলতে পারবেন না সংসার আপনাকে কি দিয়েছে। তবে সংসার আপনাদেরকে ভালোবাসবে ততদিন, কতদিন? যতদিন আপনারা সংসারকে কিছু দিতে পারবেন। সংসারকে যখন দিতে পারবেন না তখন কিন্তু সংসার আপনাকে ভালোবাসবে না। প্রমাণ নেবেন? মাত্র 10টা দিন আপনি বিছানার মধ্যে পড়ে থাকুন, 10টা দিন সংসারে কোনো কাজকর্ম করবেন না বাবা, এমনকি পায়খানা পেশাব বিছানাতে করুন, তাহলে আপনি বুঝে নেবেন যে পরিবার আপনার, যে সংসার আপনার, যে সংসারের জন্য আপনি সর্বস্ব ত্যাগ করলেন, ওই সংসার আপনাকে বলবে ঠাকুর বুড়োটা বুড়িটা বয়স হয়েছে, মরতে পারে না। কখনই তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কথাটা ভুল বললাম বাবা? তবে মা গো, আমাকে ফাঁকি দিলে কি হবে? এই জায়গাতে যখন হরিনাম হচ্ছে, আজ থেকে 20 বছর পরে হলেও হবে। পৃথিবীতে যা কিছু ঘটে না কেন কার ইচ্ছাতে ঘটে? আমার গৌর সুন্দরের ইচ্ছাতে ঘটে, তাই না? এখন আপনি আসছেন না, 20 বছর পরে হরিনাম হবে, তখন বলবেন আসবো হরিবাসরে। আপনি আসবো বললে হবে? আপনাকে যদি তিনি নিয়ে আসেন তবে না আপনি আসবেন। তখন আপনাকে মনে করিয়ে দেবে কি, ওরে কলি হত জীব, আজ থেকে 20 বছর আগে যখন বাড়ির সম্মুখে হরিনাম হয়েছিল, তুই কি গেছিলি হরিনাম শুনতে? সেদিন তো হাত ভালো ছিল, পা ভালো ছিল, সেদিন তো তুমি মধুময় হরিবাসরে যাওনি। অতএব সেদিন যখন তুমি হরিবাসরে যাওনি, হরি বলার সুযোগ করে নিতে পারোনি, আজকে তোমাকে মধুময় বৃন্দাবনে পাঠাবো না। কোন দিন গো মা? প্রত্যেকের জীবনে আসবে। কোন দিন? সেই দিন পদকর্তা বলেন কোন দিন? একে সব পাকিবে, পাখিবে সবার জীবনে আসবে না মা? দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। একে সব পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। ও মা, যে তত্ত্বটা এখন বলছিলাম, সংসার তো কাউকে কিছু দিতে পারেনি। বিছানার মধ্যে পড়ে থাকবেন, তখন সংসারে সবাই আপনাকে কি বলবে? কি বলবে মা? বিছানার মধ্যে পড়ে আছেন, সংসারকে তো আর কিছু দিতে পাচ্ছেন না, কি বলবে? ওরে পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি রে মনা, এই জঞ্জাল মরিলে বাঁচি। ওই না সাধু সংসার মায়ার সাগরে, সকলে ভুলিয়া রবে মন আমার, সকলে ভুলিয়া রবে মন আমার, সকলে ভুলিয়া রবে। তাই তো মহাপ্রভুর কত সুন্দর বাণী দেখুন মা। পৃথিবীতে যত আছে নবআদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর হরির নাম। 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, হরির নাম কর সবে করতালি দিয়া। তাই না মা?
তাহলে হরির নাম করতে হবে করতালি দিয়ে। কিন্তু এ জন্মে ভগবান মানুষ করে পাঠিয়েছেন, যদি করতালি না দিলাম, হরিবাসরে না বসলাম, তাহলে পরের জন্মে কি ভগবান আমাদের মানুষ দিয়ে পাঠাবে? মানুষ রূপ দেবে মা? দেবে না। কারণ মনে রাখতে হবে সবাইকে কি 84 লক্ষ জনি ভ্রমণে করে তবেই পেলাম মানব জনম, তাই না? 84 লক্ষ জনি ভ্রমণে করে তবেই স্বাদের মানব জনম দিয়েছে ভগবান। কেন? সৎকর্ম করার জন্যে, হরি নাম করবার জন্যে। আর এই জন্মে যদি কোনো কিছু বাকি থেকে থাকে, আবার মাগো আবার 84 লক্ষ পাঠিয়ে দেবে ওই দিকে, এদিকে আর আসা যাবে না, তাই না মা? তার মানে আর আমরা মানুষ রূপ পাবো না, তাই না? তাহলে সবাই মিলে মধুময় হরিবাসরে আসুন, একটু সবাই মিলে নাম করি ও মা। কারণ আজকের আমাদের বিষয়বস্তু পরশরাগা। এখন আপনারা মোবাইলে দেখবেন প্রদীপ দাসের লীলা কীর্তন দেখবেন, প্রতিটি প্যান্ডেলে আমরা যখন কীর্তন করতে যাই মা, 7,000 মানুষ 8,000 মানুষ, মানুষকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে আমাদের প্যান্ডেলে উঠতে হয়। দেখবেন কিন্তু কি বলুন তো মা, তাই কষ্টটা এখানে। আজকের এই যে মধুময় বৃন্দাবনে এত সুন্দর মধুর হরিবাসরে হরির নাম হচ্ছে, দেখেন মা কষ্টটা। কিন্তু সবাই জানে যে কলিতে হরির নাম ছাড়া কোনো গতি নেই, কলিতে হরির নাম ছাড়া কোনো গতি নেই। কিন্তু মাগো ধরা পড়তে হবে সবাইকে। যাই হোক, আজকের আমাদের বিষয়বস্তু পরশরা গান। সবাই মিলে দুটি বাহু তুলে চলুন বৃন্দাবনে, এবার লীলাতে প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু তুলে চলুন লীলাতে প্রবেশ করব। কহনি তাই গো কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ও মা, তার আগে সবাই মিলে একটু মধুময় বৃন্দাবনে নাম করি আসুন সবাই মিলে। ওরে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। ও মা, আজকে আমাদের সেই খেলা। কোন খেলা? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন শোকা নিয়ে যে খেলা করেছিল। কোন খেলা? বৃন্দাবনের কোন খেলা ছিল মা? ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ও মা, নবদ্বীপে নদিয়ার চাঁদ নিমাই পণ্ডিত এসে খেলাটা পরিবর্তন করলো। আজকের মায়েরা যে খেলার আয়োজন করেছে, কোন খেলা? কলিযুগে খেলাটা পরিবর্তন। কোন খেলা? দেখেন মা, বিয়ে বাড়িতে গেলে আমরা সবাই মিলে ভালো পোশাক আশাক পরে যাই, জায়গাটা নোংরা আছে কিনা আমরা দেখে বসি, তাই না? কীর্তনে মধুময় বৃন্দাবনে মধুর হরিনামে প্যান্ডেলে এসে আপনি ছেঁড়া চট পাতিয়ে দিন, দেখবেন ওটাতেও সবাই মিলে বসে আছে, তাই না? তাহলে আজকে আমাদের সেই খেলা। কোন খেলা? আর নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি। ও মা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন শোকা নিয়ে আরো একটি খেলা খেলেছিল। কোন খেলা? ওরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ও মা,
আর নবদ্বীপের খেলাটা পরিবর্তন হলো কি, ওই তো আমার মাস্টারমশাই তাপস বাবু বাজাচ্ছে। নবদ্বীপের খেলা কি, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। হরিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে আমাদের সেই খেলা, কোন খেলা? ওরে খেলবো হরি নামের খেলা, খেলবো হরি নামের খেলা, খেলবো হরি নামের খেলা, খেলবো হরি নামের খেলা। কৃষ্ণ বলা বাহু তোলা, খেলবো হরি নামের খেলা। কৃষ্ণ বল বাহু তোলা, খেলবো হরি নামের খেলা। আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ 24 জন শোকা নিয়ে সুরধনী যমুনার তীরে গোষ্ঠ গোচারণায় খেলাধুলা করছে। কেমন করে খেলাধুলা করছে? ওই না সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গহুরাঙ্গ হরায়। ও মা, প্রতিটা মা তো চায় যে ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার ছেলে হতো, শ্রীরামচন্দ্র যদি আমার ছেলে হতো, নদিয়ার নিমাই চাঁদ যদি আমার ছেলে হতো। প্রতিটা মা চায় না? তাহলে আজকে আমার গৌর সুন্দর খেলা করছে। 24 জন শোকা নিয়ে বৃন্দাবনে প্রাণ কানায় খেলা করছে। কেমন করে? সবাই মিলে মা আজকে খেলা করব, সবাই মিলে। কেমন খেলা? ওরে সুরধনীর কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনীর কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও দেখো সুন্দর গৌরাঙ্গরায়, ও দেখো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনীর কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনীর কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও মা, সবাই মিলে আজকের গৌর সুন্দরের রূপের বর্ণনাটা করব। কেমন? ওরে সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো। আবার সুন্দর একটা নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনীর কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনীর কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও মা, সবাই মিলে খেলাধুলা করছে। কি খেলা? ওরে খেলো হেবি নদ খেলা, আমার কৃষ্ণ গুণমণি হরি হরি বল। খেল হেবি নদ খেলা, কৃষ্ণ গুণমণি। খেলো হেবি নদ খেলা। দেখো দেখো, কৃষ্ণ গুণমণি খেল হেবি নদ খেলা, কৃষ্ণ গুণমণি। ফুলি নেবি হার করি, দেখো ভকত মণ্ডলী। আর পুলি নবী হার করি, ভকত মণ্ডলী। ও মা, তাহলে আজকে সবাই মিলে প্রাণ কানাইয়া 24 জন শোকা নিয়ে গোষ্ঠ গোচারণে কি খেলা খেলছে?
বলি বিনোদ খেলা খেলিতেছে, বিহীনত খেলা খেলিতেছে, গোষ্ঠ গোচা রণ মাঝে। দেখো দেখো আজি সবাই মিলে বিনোদ খেলা খেলিতেছে, গোষ্ঠ গোচা রণের মাঝে বিনোদ খেলা খেলিতেছে। আজি আনন্দের সীমা নাই রে, বিনোদ খেলা খেলিতেছে, নিরানন্দ দূরে যাই রে, বিনোদ খেলা খেলিতেছে, আর হেমদণ্ড বাহু তুলে বিনোদ খেলা খেলিতেছে, মুখে হরি 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 বলে, বিনোদ খেলা খেলিতেছে, হরি প্রেমানন্দে হরি হরি বলে, বিনোদ খেলা খেলিতেছে, প্রেমানন্দে হরি হরি বলে। বিনোদ খেলা খেলিতেছে। ওমা খেলা খেলতে খেলতে যেই না সুবলের বদনখানা দেখেছে, ভাই বোন তো সুবল আর রাধারানী ভাই বোন, আর যেই না সুবলের বদনখানা দেখেছে রাধা বদন মনে পড়ে গেছে, আর যেই না রাধা বদন মনে পড়ে গেছে আর কি খেলাধুলা ভালো লাগে গো মা। তখন কি করলো, খেলাধুলা বন্ধ দিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। তখন বলছে ওরে কানাই, তোর মাকে কত কিছু বলে তোকে নিয়ে এলাম, তুই আজকে খেলাধুলা বন্ধ দিয়ে চুপটি করে দাঁড়িয়েছিস কেন? তখন কানাই বলছে ওরে সিদাম, ওরে সুদাম, জানিস বলি আজি কেন খেলা ভালো লাগে না, আজি কেন খেলা ভালো লাগে না, বলি রে সিদাম, বলি রে সুদাম, আজি কেন খেলা ভালো লাগে না, বলে রে শ্রীদাম, বলে রে সুদাম, আজি কেন খেলা ভালো লাগে না। একজন শোকা বলছে ওরে কানাই, তোর যে খেলাধুলা কেন ভালো লাগছে না আমরা সবাই জানি। কি বললি, তোরা সবাই মিলে জানি? হ্যাঁ তাহলে বল। বলতে পারি, তুই রাগ করবি না তো? কেন রাগ করবো বল। তাহলে শোনে কানাই, বলি রাইধনির কথা মনে পড়েছে, রাইধনির কথা মনে পড়েছে, আর তাই তো খেলা কানাই ভালো লাগে না, রাইধনির কথা মনে পড়েছে, তাই তো খেলা কানাই ভালো লাগে না, রাইধনির কথা মনে পড়েছে। ওরে তোরা যে কথা বলছিস সে কথা নয়, তাহলে না তোরা একটু দাদা বলাইকে বল আমি যমুনার তীরে জল সেবা করতে যাব। আর যেই না সুবল বলল, তখন দাদা বলাই বলল ওরে কানাই, তুই যমুনার তীরে জল সেবা করতে যাবি ভাই, আমি কি তোকে না বলতে পারি? না বলতে পারি। ওরে কানাই, তুই যমুনার তীরে জল সেবা করতে যা। আর যেই না কানাই যমুনার তীরে জল সেবা করতে গেল কেমন করে, তখন আপনারও ধেনু বৎস শোকা গণে দিয়া, আপনারও ধেনুবাৎস সখা গণে দিয়া, আপনারও ধেনু বৎস শোকা গণে দিয়া, আরে আপনারও ধেনুবাৎস সখা গণে দিয়া, মুরলী বাজায় কৃষ্ণ যমুনাতে গিয়া, মুরলী বাজায় কৃষ্ণ যমুনাতে গিয়া, আরে মুরলী বাজায় কৃষ্ণ যমুনাতে গিয়া, মুরলী বাজায় কৃষ্ণ যমুনাতে গিয়া। ওমা আর যেই না সুরধনী যমুনার তীরে প্রাণকানায় পৌঁছে গেল, সুরধনী যমুনা নীরব রয়েছে। আর তখন প্রাণকানাই বলছে ওগো যমুনা, তুমি কি জানো না আজকের আমি মনে মনে চিন্তা নিয়েছি তোমার আশা পূর্ণ করবো, যোগো মায়ার ইচ্ছা পূর্ণ করব। তাহলে তোমাদের ইচ্ছা যদি পূর্ণ করব, বলো গো যোগো মায়া, তোমাকেই তো আসতে হবে। আর যমুনা নদী তুমি কেন নীরব রয়েছো, তোমাকে যে উজান বাইতে হবে। তাই তো আমার প্রাণে গোবিন্দের কথা শুনে যমুনা নদী কি বলছে, প্রাণ গোবিন্দ যেই না নয়নে অশ্রু বাড়ি ফেলে যমুনা নদীকে ডাকছে কেমন করে, ও ভাগিনী যমুনা শান্ত যে হয়ে ছুঁয়ে এখন, কাঁদে প্রিয়া প্রিয়া রে দু নয়নে ঝরে যে শ্রাবণ, প্রিয়া দু নয়নে ঝরে যে শ্রাবণ, অভাগিনী যমুনা।
আয়ানো ঘরণীরাই মনে বড় ব্যথা পাই, জানি তুমি আছো বড় সুখে, নেই প্রিয়া আজও আমি সুখে। আয়ানো ঘরণীরাই মনে বড় ব্যথা পাই, জানি তুমি আছো বড় সুখে, নেই প্রিয়া আজও আমি সুখে। মনের এই অভিলাষ রাধা কুণ্ডে দিব বাস, মনের এই অভিলাষ রাধা কুণ্ডে দিব বাস, তুমি তো আমারই জীবন। যমুনা নদী রাধারানী ভুলে যাব আমি দু নয়নে ঝরে যে শ্রাবণ, প্রিয়া দু নয়নে ঝরে যে শ্রাবণ, প্রিয়া দু নয়নে ঝরে যে শ্রাবণ, প্রিয়া দু নয়নে ঝরে যে শ্রাবণ। যেই না যমুনা নদী প্রাণ গোবিন্দের অশ্রু বাড়ি দেখতে পেল, যমুনা নদী কানায় কানায় পূর্ণ হলো। কারণ আজকের আমার এই যমুনা নদীতে রাধা কৃষ্ণের মিলন রূপ দর্শন করব। তখন কি করলেন? গোবিন্দ মুরলী ধ্বনি করলেন। কেমন করে? জয় জয় পূর্ণমাসী বলি গো যোগমায়া, বলি গো যোগমায়া, রাধা কৃষ্ণের লীলা করিবে কায়া ছাদিয়া ছাদিয়া, জয় জয় পূর্ণমাসী বলি গো যোগমায়া, বলি গো যোগমায়া, রাধা কৃষ্ণের লীলা করিবে কায়া ছাদিয়া। লহ গো প্রণাম যোগমায়া, প্রভু গো আমার, তোমার চরণ ধরি যোগমায়া, নিবেদন আমার, যোগমায়া, তোমার চরণ ধরি নিবেদন আমার। যোগমায়া, লহ গো প্রণাম প্রভু গো আমার, লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমার চরণ ধরি নিবেদন আমার, তোমার চরণ ধরি নিবেদন আমার। লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমার চরণ ধরি নিবেদন আমার, তোমার চরণ ধরি নিবেদন আমার। তোমার লাগিয়া যদি পড়ে থাকি জুড়ি, শত গুণে ভুল ক্ষমা করো মোরে। যোগমায়া, তোমার লাগিয়া যদি পড়ে থাকি জুড়ি, যোগমায়া, শত গুণে ভুল ধরো ক্ষমা করো মোরে। তুমি অন্তর্যামী, তুমি জগৎ স্বামী, তুমি অন্তর্যামী, তুমি জগৎ স্বামী। যোগমায়া, প্রভু লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমার চরণ ধরি নিবেদন আমার, তোমার
চরণ ধরি যোগমায়া নিবেদন আমার প্রভু প্রণাম প্রভু গো আমার তোমার চরণ ধরি নিবেদন আমার তোমার চরণ ধরি নিবেদন আমার আগতির গতি প্রভু অনাথের না যোগমায়া কৃপা করে করো প্রভু করো মুরিদা আগতির গতি প্রভু অনাথের না কৃপা করে করো প্রভু করো মুরিদার করো জুড়ি কৃপা করে করো জুড়ি কৃপা করে নাও গো প্রণাম যোগমায়া লহ গো প্রণাম প্রভু গো আমার তোমার চরণ ধরি নিবেদন আমার তোমার চরণ ধরি নিবেদন আমার লহ গো প্রণাম প্রভু গো আমার তোমার চরণ ধরি নিবেদন আমার তোমার চরণ ধরি